সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি আখাউড়া স্থলবন্দরে। গত কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের ফলে বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আখাউড়া চেকপোস্টের অবস্থা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে প্রবল বৃষ্টির পানি কিন্তু ধেয়ে আসছে বাংলাদেশে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি যে আখাউড়া স্থলবন্দরের কি অবস্থা। ভারতের ত্রিপুরার পানি কিন্তু এই মুহূর্তে কালকে থেকে কিন্তু পানি ঢুকছে এই স্থলবন্দরে এবং আজকে সকাল থেকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আখাউড়া স্থলবন্দর কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি জমে আছে এবং এখানের ইমিগ্রেশন কর্মকর্তা যারা আছেন সংশ্লিষ্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু যাত্রী পারাপার একেবারেই বন্ধ রয়েছে এবং সাময়িকভাবে বা উপস্থিত কিছু হিমায়িত মাছের যে গাড়ি আছে সেগুলোকে শুধু পারাপারের ব্যবস্থা করা হচ্ছে এবং সেগুলো যাচ্ছে এবং নতুন করে কোনো গাড়ি বা পণ্যবাহী ট্রাক কিন্তু ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভারত থেকে আসার সুযোগ নেই। এবং দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আখাউড়া থেকে এই চেকপোস্টে আসার গাজীর বাজারে সংলগ্ন যে বেইলি ব্রিজ আছে সেই ব্রিজ কিন্তু পানির তুলে অনেক একটি অংশ দেবে যাওয়া এবং একদিকে কাত হয়ে যাওয়া, সেখান থেকে কিন্তু সকল প্রকার যানবাহন কিন্তু বন্ধ রয়েছে। সুতরাং এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এখানে আমদানি রপ্তানি আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং যাত্রী পারাপারও কিন্তু বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিনের বর্ষণের ফলে যেই ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করে যেই নদীটি সেটি হলো আখাউড়া উপজেলায় প্রবাহমান হাওড়া নদী। এই হাওড়া নদীতে কিন্তু বিপদ সীমার প্রায় অনেকটা উপর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন বাঁধের বিভিন্ন অংশে কিন্তু কিছুটা ফাটল দেখা দিয়েছে এবং আমরা সেখানে ঘটনাস্থলে গিয়ে দেখেছি এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তারা এবং স্থানীয় অধিবাসীরা মিলে কিন্তু বাঁধগুলোকে রক্ষা করার চেষ্টা করছে এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যদি এই বাঁধগুলো ভেঙে যায় তাহলে কিন্তু জানমালের এবং বাড়িঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকে কয়েকটি স্থান কিন্তু পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলার যে সম্মানিত ইউনু মহোদয় আছেন গাজালা পারভিন রুহি, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সেখানে ত্রিপল এবং পলিথিন দিয়ে সে বাঁধগুলোকে যেন বৃষ্টির পানিতে ভিজে না যায় সেগুলো করার চেষ্টা করেছেন এবং অচিরে এই বাঁধগুলোকে স্থায়ীভাবে নির্মাণ করার দাবি জানিয়েছেন কিন্তু এলাকাবাসী। দর্শক, আপনাদেরকে আরও একটু বিষয় জানিয়ে রাখি যে এই বর্ষণের ফলে এবং যেই বন্যার পানি বাংলাদেশে প্রবেশ করছে এর কারণে কিন্তু যেই আখাউড়া উপজেলার 5টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের এলাকার প্রায় হাজারো হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছিল। এই আমন রোপণের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা কিন্তু দেখেছি এবং কৃষকরা জানিয়েছেন যে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য চাষেরও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আখাউড়া স্থলবন্দরের সর্বশেষ খবরাখবর।